একটুখানি কমাও, 2 ঘাট কমাও, তাহলেই হবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি A to Z পরীক্ষাতে। তো আজকে হলো যে বঙ্গানুবাদটা করব, বঙ্গানুবাদ 22। তো তোমরা কমেন্টে বলেছো যে হার্ড যে ওয়ার্ডগুলো সেগুলোর মিনিং লিখে দিলে সুবিধা হয়। তো আমি আজকে এই প্যাসেজ থেকে কিছু হার্ড ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর মিনিং আমি লিখে দেবো, ঠিক আছে? চলো, বলেছে despite being born into a modest family, Arjun never allowed his circumstances to limit his aspirations. From an early age, he displayed an exceptional curiosity for learning and often spent long hours in the local library. Exceptional curiosity. Reading anything he could find. When he failed his first competitive exam, many people advised him to choose an easier path. When he failed his competitive exam, many people advised him to choose an easier path. However, Arjun remained undeterred. He analyzed his mistakes, improved his weaknesses, and continued to work with unwavering dedication. Years later, he not only secured the top rank in the civil service examination but also became an inspiration for countless young students. Secured the top rank. His journey proves that true success is not achieved overnight. It is built slowly through persistence, resilience, and a deep belief in oneself. চলো তাহলে মিনিং গুলো একটু লিখে ফেলি। প্রথমে কোন ওয়ার্ড রয়েছে দেখো, মডেস্ট ফ্যামিলি। মডেস্ট ফ্যামিলির অর্থ কি? সাধারণ পরিবার। যদি যখন সেন্টেন্স করা হয় তখন বোঝা যায়, তবুও তোমরা বললে যে দিলে ভালো হয়, ওই জন্য দিচ্ছি। নেক্সট হচ্ছে সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস এর অর্থ পরিস্থিতি এখানে। দেন রয়েছে অ্যাসপিরেশনস। অ্যাসপিরেশনস আকাঙ্ক্ষা বা স্বপ্ন। তারপরে রয়েছে এক্সেপশনাল কিউরিওসিটি। এক্সেপশনাল কিউরিওসিটি অসাধারণ কৌতূহল।
কৌতূহল। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এটা দেখতে পাচ্ছ, এই ব্যাচটা কিন্তু আমাদের অলরেডি ফুল হয়ে গেছে। আমাদের এখন হলো সেকেন্ড ব্যাচ চলছে। তো প্রচুর স্টুডেন্টস কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছে, পিডিএফ নিয়ে প্রিন্ট করে প্র্যাকটিস করছে। কারণ এখন কিন্তু তোমাদের সুবিধাটা দেখা সব থেকে বেশি দরকার। এটা তখনই তোমরা সুবিধা পাবে যদি তোমরা পিডিএফটাকে প্রিন্ট করতে পারো। ঠিক আছে? দেখো, ক্লার্কশিপের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রচুর নোটস পেয়ে যাচ্ছ। রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, এখানে 250টা, পিকেতে সরকার রয়েছে, তারপরে ডেসক্রিপটিভ বাংলা রয়েছে, পিওয়াইকিউ রয়েছে। ঠিক আছে? মেইনস পর্যন্ত আপডেটেড টপিকের নোটস রয়েছে। এই সমস্ত কিছু তোমরা কি পেয়ে যাবে? পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো। কারণ এই যে হাতে আর মাত্র 29 ডেজ রয়েছে, এই 29 ডেজ তোমার লাইফে আর কোনো দিন আসবে না। এই 29 ডেজকে ইউটিলাইজ করতে গেলে তোমাকে এফোর্ট দিতে হবে, প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস পড়তে হবে। আর প্রচুর ম্যাটেরিয়ালস, এখানে যা ম্যাটেরিয়ালস পাবে কোনো কোনো বইতে পাবে না। কেন? কারণ বই তোমাকে আপডেটেড কোনো কিছু কিন্তু দিতে পারবে না। ঠিক আছে? চলো, মিনিং গুলো লিখছি। যদি মনে হয় এই সম্বন্ধে কেউ ডিটেলস জানতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় একটু যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এক্সেপশনাল কিউরিওসিটি, অসাধারণ কৌতূহল। আচ্ছা, নেক্সট কি রয়েছে? আনডিটার্ড। আনডিটার্ড, নিরুৎসাহিত নয়, নিরুৎসাহিত নয় বা থামেনি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি রয়েছে? উইকনেস। উইকনেস মানে তো দুর্বলতা, এটা লিখলাম না। আনওয়েভারিং ডিসিশন, আনওয়েভারিং, সরি ডিসিশন না, ডেডিকেশন। আনওয়েভারিং ডেডিকেশন কি হবে? নিষ্ঠায় অবিচল, মানে তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠাবান। তোমাকে কেউ কোনো রকম কথা বলে সেই ট্র্যাক থেকে তোমাকে সরাতে পারবে না। ঠিক আছে? নিষ্ঠায় অবিচল। আচ্ছা, নেক্সট কি বলেছে? সিকিউর দ্য টপ র্যাঙ্ক, মানে প্রথম স্থান অর্জন করা। এটা তো লেখার কিছু নেই। তারপরে হলো কি? পারসিস্টেন্স, পারসিস্টেন্স মানে অধ্যাবসায়, অধ্যবসায়। তারপরে কি রয়েছে? রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে সংগ্রামী শক্তি, সংগ্রামী শক্তি। বা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। ঠিক আছে? প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। তো মোটামুটি যেগুলো একটু টাফ ওয়ার্ড আছে আমি প্রত্যেকটার মানে লিখে দিলাম। এবার আমি সেন্টেন্সের মানে লিখতে চলেছি। ঠিক আছে? দেখো, despite being born in a modest family, Arjun never allowed his circumstances to limit his aspirations. কি লিখবো তাহলে? সাধারণ পরিবারে সাধারণ পরিবারে জন্ম হলেও
জন্ম হলেও অর্জুন কখনোই কখনোই নিজের পরিস্থিতিকে নিজের পরিস্থিতিকে allowed his circumstances to limit his aspiration, তার স্বপ্নকে তার স্বপ্নকে সীমাবদ্ধ করতে দেয়নি। সীমাবদ্ধ করতে দেয়নি। দাঁড়ি। From an early age, he displayed an exceptional curiosity for learning and often spent long hours in the local library reading anything he could find. ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই তার শেখার প্রতি তার শেখার প্রতি অসাধারণ কৌতূহল অসাধারণ কৌতূহল ছিল এবং সে প্রায়ই স্থানীয় গ্রন্থাগারে ঘন্টার পর ঘন্টা কাটাতো। যা পেত তাই পড়তো। আচ্ছা, আমাদের কিন্তু এসআই মেইনস এর ব্যাচ চলছে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই ব্যাচটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভের মধ্যে কি কি আছে দেখো, ম্যাথ, তারপরে ধরো রিজনিং, জিএস, ঠিক আছে, রিজনিং, তারপরে হলো জিএস, হ্যাঁ, তারপরে তো বেঙ্গলি, ইংলিশ, এই সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপটিভ হচ্ছে, ঠিক আছে, মেইনস এর জন্য। এমন না জিএস তোমাকে শর্ট কিছু নোট দিয়ে দেওয়া হবে, তারপরে তুমি এবার ডেসক্রিপটিভ তোমার মতো করে লিখবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ নোট কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে। তো এসআই মেইনস সম্বন্ধে যদি কেউ ডিটেলস জানতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কারণ এসআই মেইনসে এখন কিন্তু 300 ডিসকাউন্ট চলছে, ঠিক আছে। এসআই মেইনসে 300 ডিসকাউন্ট চলছে, এটা কদিন পরে কিন্তু থাকবে না। তো যারা যারা কোর্সে অ্যাভেল করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাই কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখো। When he failed his first competitive exam, many people advised him to choose an easier path.
যখন সে তার যখন সে তার প্রথম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর অনেকে তাকে সহজ কোনো পথ বেছে নেওয়ার পরামর্শ দেয়। বেছে নেওয়ার পরামর্শ দেয়। Done. However, Arjun remained undeterred. ঠিক আছে? However, Arjun remained undeterred. And undeterred মানে কি বললাম? সে নিরুৎসাহিত হয়নি বা থামেনি। তাহলে কি লিখবো? যাই হোক, অর্জুন নিরুৎসাহিত হয়নি। ঠিক আছে? However, Arjun remained undeterred. He analyzed his mistakes, improved his weakness, and continued to work with unwavering dedication. তো দেখো এই যে সেন্টেন্সটা এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, যে তোমরা তোমাদের মিস্টেক গুলোকে আইডেন্টিফাই করো, সেই উইকনেস জায়গাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো এবং কন্টিনিউ কাজটা করে যাও। কন্টিনিউটিটা কিন্তু ম্যাটার করে। কন্টিনিউ কাজটা করে যাও আনওয়েভারিং ডেডিকেশন। ঠিক আছে? একদম নিষ্ঠায় অবিচল থেকে, নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যে স্থির থেকে। তাহলে কি লিখবো? সে নিজের ভুলগুলো বিশ্লেষণ করে কমা দুর্বলতাগুলো দূর করে এবং অবিচল নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যায়। ঠিক আছে? Years later, he not only secured the top rank in the civil service examination but also became an inspiration for countless young students. কয়েক বছর পরে সে শুধু
সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থানই অর্জন করেনি বাট অলসো বরং অসংখ্য শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎসও হয়ে উঠেছে। দাঁড়ি তারপর দেখো কি বলেছে, his journey proves that true success is not achieved overnight। হ্যাঁ, মানে রাতারাতি একদম সাকসেস চলে আসে না, it is built slowly through persistence, resilience and a deep belief in oneself। কি লিখবো? তার যাত্রা প্রমাণ করে সত্যিকারের সাফল্য রাতারাতি অর্জিত হয় না। তা গড়ে ওঠে ধীরে ধীরে, অধ্যবসায় সংগ্রামী মনোভাব এবং নিজের ওপর গভীর বিশ্বাসের মাধ্যমে। ঠিক আছে, তো এই হলো আজকের সারাংশ। তোমরা তোমাদের মতো করে লিখো, আর তোমাদের জন্য থাকছে হলো একটা HW। তোমরা এইটা করবে, করে সলভ করে বলবে এটা লিখবে, এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, এটা হলো তোমাদের জন্য HW থাকলো। তো চলো আজকের মতো শেষ করছি। HWটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে করো। আর PDF যেটা বললাম যে এখন হাতে একদম সময় কম, প্রচুর স্টুডেন্টস PDF নিয়ে নিয়েছে, এটা এই ব্যাচ কমপ্লিট, 1023 জনের বেশি হয় না একটা গ্রুপে। আর ওদিকে ধরো আর একটা সেকেন্ড ব্যাচ কিন্তু চলছে। ঠিক আছে, তো PDF প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।